শয়তান রূপী খান্নাসকে নফসের সাথে রাইখা আত্মদর্শন চায়, এটা তো পাগলের কথা। আমরা সবাই বলি না আমি অনেক পাপী, অনেক গুনাহগার, আমি আল্লাহ তোমার কাছে মাপ চাই, হে আমার রব, ইয়া রব্বুল আলামিন, আমি তোমার কাছে মাপ চাই, আমারে ক্ষমা করো। আমরা মসজিদে যায়া শুক্রবারের নামাজে, জুমার নামাজে এত বড় জমায়েতের সাথে আমরা বলি আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি মাপ চাই। আল্লাহর কাছে ঠিকই মাপ চাইবার লইছি, কিন্তু আল্লাহ কি মাফ করতেছে? আল্লাহ কি মাফ করতেছে? যদি আল্লাহ মাফ করে, আপনি কোন গুনার মাপ চাইলেন? সকল গুনার, সকল গুনাহ একসাথে মাফ করে দিব? মুখ দা কইলেন আর মাপ হয়ে গেল? পাপ তো করছেন কর্ম কইরা, পাপ তো মুখ দা কইয়া করেন নাই, কর্মের মাধ্যমে করছেন, তো মাপটাও তো কর্মের মাধ্যমে হবে। এখন মাপ কি? মাপ কাকে বলে? ক্ষমা কাকে বলে? আপনারা কি জানেন ক্ষমা কাকে বলে? ক্ষমা কি? আমি চুরি করছি, চুরির অপরাধ, আমাকে মাফ করো, আমি মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি, আমাকে কি ক্ষমা করা হবে? হবে। ক্ষমাটা কিভাবে হবে? ক্ষমা কারে কয়? আমি গুনাহ করছি কিন্তু আমি মাফ চাই, আমি ক্ষমা চাই, ক্ষমা কারে কয়? এইটা তাকে বুঝতে হবে। সারা কোরআনের মধ্যে বলা হচ্ছে, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, মুসলিমুন শব্দটা আছে, আর মুসলিমুনের বিপরীত আছে মুজরিমুন। মুসলিমুন মানে হচ্ছে আত্মসমর্পণকারী, আর মুজরিমুন মানে হচ্ছে অপরাধী, গুনাহগার। এই মুজরিমুন, এই অপরাধী, এই মুজরিমুন কাকে বলে? এই মুজরিমুন থেকেই মুসলিমুন হইতে হয়, মুসলমান হইতে হয়। মুসলমান মানে আত্মসমর্পণকারী, আর মুজরিমুন মানে হচ্ছে অপরাধী, গুনাহগার। এখন ক্ষমা কিভাবে চাইবেন? সবচেয়ে রাজের কথা হইল এই জিনিসটা, যে আমরা যে ক্ষমাটা চাই, এই ক্ষমাটা কিন্তু সাধারণ। আমরা মনে করি আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করে দিবে। এই ইস্তেগফার কিভাবে করতে হবে? তওবা কিভাবে করতে হবে? তওবা শব্দের অর্থ কি? তওবা শব্দের অর্থ কি? তওবা আরবি শব্দ, তওবা শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা, সংকল্প। আমরা বলি না সংকল্প, তো আজকে আমি তওবা করছি, সংকল্প করছি, প্রতিজ্ঞা করছি, কালকেই যায় আবার আকাম করতেছি। আজকে ক্ষমা হয়ে গেল, কালকা আবার চালু হয়ে যাইব, এটা কি হয়? না। ক্ষমা কি? আল্লাহ পাক ক্ষমা তখনই করবে একটা মানুষকে যখন সে রহিম রূপ ধারণ করবে। রহমান রূপে আল্লাহ কখনো ক্ষমা করে না। সারা কোরআনে কোথাও নাই গফুরুর রহমান, সারা কোরআনে সব জায়গায় আছে গফুরুর রহিম। গফুর মানে ক্ষমা, রহিম মানে হচ্ছে দান, দাতা, দয়া। সে দান করবে। কি দান করবে? যারা বলে আমরা সুফি, তাদের এখানে কি শিক্ষাটা আছে? কি দান করবে? কিভাবে ক্ষমা করবে? ক্ষমা হচ্ছে প্রতিটা মানুষ যেই পর্যন্ত সে মুজরিমুনকে, নফস যখন খান্নাস রূপী শয়তান যুক্ত থাকে, তখন ওই ব্যক্তিটা হয় মুজরিমুন। কোরআনের ভাষায় যখন একটা নফস খান্নাস রূপী শয়তান যুক্ত থাকে, তখন সে হয় মুজরিমুন, অপরাধী, পাপী। আর যখন একটা নফস খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হয়, তখন সে হয় মুসলিমুন, আত্মসমর্পণকারী। এই শয়তান রূপী খান্নাসকে যেই পর্যন্ত একজন রসুল তার রহমত দিয়া, তার দয়া দিয়া আমার এই নফস থেকে তাড়িয়ে না দিবে, ওই পর্যন্ত আমি অপরাধী, আমি ক্ষমা পাচ্ছি না। মুখে কইলেই ক্ষমা হয় না। যেই রকম একটা কূপের মধ্যে যদি একটা বিড়াল মইরা পইরা থাকে, ওই কূপের পানি পরিষ্কার করতে গেলে প্রথমে মরা বিড়ালটাকে উঠাইতে হবে। মরা বিড়ালকে উঠানোর পরে 40 বালতি অথবা 70 বালতি পানি উঠাইতে হবে, তখন যায়া পানিটা পবিত্র হবে। ঠিক নফস থেকে খান্নাস রূপী শয়তানকে আগে তাড়াইতে হবে, তারপরে কি করতে হবে? নিজের আত্মদর্শন হবে। শয়তান রূপী খান্নাসকে নফসের সাথে রাইখা আত্মদর্শন চায়, এটা তো পাগলের কথা।